ওরা পালন করবে। আপনি কয়েকটা ভোট পাওয়ার জন্য ইমানটা বিক্রি করে দিলেন। আরে কথা বলতে গেল হুজুর একটু দেখে শুনে কথা বলেন। আরে শয়তান, দেখে শুনে কথা বলবো মানে? তুই তো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিস। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। আর সেটা বাদ দিয়ে অন্য ধর্মের নিয়ম নীতি আপনি পালন করবেন। আর ধর্ম যারা উৎসব সবার প্রচার করছেন ওদের ভোট পাওয়ার জন্য, মানে ভোট নিয়ে ক্ষমতা থাকতে পারবেন? ক্ষমতায় রাখার মালিককে। কিন্তু এই বিশ্বাসও অনেকের নেই। সেদিন ঠাকুরগাঁও মাহফিলে উঠছে, কানে কানে একজন বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা, অথচ দেখে মনে হচ্ছে ঠেলা দিলে পড়ে যাবে। যারা এই কথা বলে যে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা, ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? তো মরে গেলে জান্নাতে যাবে কোন কোন কায়দায় বলেন? আর এই সেন্সের মানুষগুলোই বলে ধর্ম যার উৎসব সবার। এটা ঠিক না। আপনি নিজের ইমানের কাছে প্রশ্ন করে দেখেন, এটা ঠিক হয়নি। এখন যদি আমি বলি বউসার যার হক সবার, না মানে আপনাকে মেনে নেওয়া লাগবে। যদি বলা হয় চাকরি যার যার বেতন সবার, কেউ মানবে? এটা যদি আপনি না মানেন তাহলে ওইটা মানেন কোন কায়দায়? আপনার বর চাইতে ধর্ম কি ছোট হয়ে গেল? এটা বর দিকে কেউ হাত বাড়ালে আপনার মন ঠিক থাকে না। আর ধর্ম নিয়ে সিনি মেনে খেলবে, আপনি কিছুই বলবেন না, আপনি কিসের মুসলমান? শুনলেন? চলেন এবার আমরা মুফতি ফয়জুল করিমের বক্তব্য শুনি, তিনি আবার কি বলেন। ধর্ম যার যার উৎসব সবার। জোরে বলেন না আউযুবিল্লাহ, জোরে বলেন না আউযুবিল্লাহ। এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান চলিয়া যায়, ঈমান থাকে না। সেটা কি কথা? এই কথা যারা প্রবক্তা, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি ধর্ম যার যার উৎসব সবারই হয়ে থাকে, তাহলে আমরা যখন কোরবানির সময় গরু জবাই দেই তখন তোমরা আনন্দিত হও না কেন, বেজার হও কেন? জবাব দাও। ধর্ম যার যার উৎসব, তা আমরা গরু জবাই দিলে নিষেধ করো কেন? তখন আনন্দিত হও না কেন? কারণটা কি? আমাদের ঈদের নামাজ পড়তে আসো না কেন বাবা? ঘটনা কি? কথা বলেন না কেন? তোমাদের পূজার জন্য আমাদেরকে দাওয়াত দাও, আমাদের ঈদের নামাজে আসো না কেন? গরু জবা দিলে খাওয়ার জন্য আসো না কেন? ঘটনা কি? তুমি তো বলছো ধর্ম যার যার উৎসব সবার। জোরে বলেন নাউযুবিল্লাহ। বরং ধর্ম যার যার উৎসব তার তার। বরং কেউ যদি কোনো মুসলমান যদি ওই সমস্ত পূজা আশ্রয় গিয়ে আনন্দ উপভোগ করে এবং আনন্দ লাভ করার জন্য সেখানে যায়, তার ঈমান থাকবে না। কেন? মূর্তি দেখিয়ে যদি কেউ আনন্দ পায়, পূজা করিয়া যদি কেউ আনন্দ পায়, তার ঈমান থাকবে না। আমি আগেই বলছি আদর্শের নাম মুমিন। শুনলেন তো? এবার শুনে আসি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্য। ইসলাম কি জগা খিচুড়ি মার্কা ধর্মের না, না পিওর ধর্মের না? ইসলাম একটা পিওর ধর্ম, ইসলাম একটা নির্ভেজাল ধর্ম, যেই ধর্মে অন্য ধর্মের প্রতি তাল মিলানির কোনো অবকাশ না। অন্য ধর্মের সাথে তাল মিলানির কোনো অবকাশ নাই। মুসলমানদেরকে হিন্দুদের পূজার মিষ্টি খাওয়াবার জন্য স্লোগানও দেওয়া হয়, ধর্ম যার যার উৎসব সবার। যদি এই স্লোগান সত্য হয়ে থাকে, আন্তরিক হয়ে থাকে, যদি দুষ্টমি না থাকে স্লোগানের পিছনে, তাহলে ধর্ম যার যার উৎসব সবার হইলে তোমরা যেভাবে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাও, তেমনি ভাবে হিন্দুদেরকে ঈদুল আজহার কুরবানির গরুর গোশত খাওয়াও না কেন? কারণ উৎসব তো সবার। তাহলে উৎসব সবার কি উভয় পক্ষে না একতরফা? একতরফা নীতি কেন? তাহলে বোঝা গেল পেটে পেটে দুষ্টমি, সরলতা নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি বলে
গৃহস্থী যার যার ফসল সবার, মানবেন? কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মানবেন? কেউ যদি বলে চাকরি যার যার বেতন সবার, মানবেন? কেউ যদি বলে বিয়া যার যার বউ সবার, এরে জুতা মারবনি। যে কইব বিয়া যার যার বউ সবার, এরে যেমন জুতা মারবো, ঠিক তেমনি ভাবে যারা বলবে ধর্ম যার যার উৎসব সবার, মাটির নিচে ডুবকে দেখো ফিরিস্তা কেমন জুতা মারে। বন্ধুগণ, আবারও শুনলাম, আমরা আরও একজন বক্তব্য শুনে আসি। তিনি কি বলেন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিবি সাহেব, একটু শুনে আসি। হাই রে মুসলমানেরা, হাই রে মুসলমানেরা, তোমার কি হয়ে গেল? আজকে গত কিছুদিন আগে যে কুরবানি গেছে, আপনাদের এই নরসিংদীর যারা হিন্দু তারা বোধ হয় আপনাদের লগে 2-4টা কুরবানি করছে, করছে? একটাও করে নাই, একটাও করে নাই। আপনাদের মাধবদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই? নরসিংদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই? মুসলমানদের সাথে তাদের ব্যবসা লেনদেন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাইলে আমার যখন কোরবানি আসলো, তখন একটা হিন্দু তো একথা বললো না, তাদের সঙ্গে ব্যবসা করি, তাদের সঙ্গে সমাজ করে চলি, তাদের বাজারে বাজার করি, তাদের সঙ্গে লেনদেন করি, তাদের সঙ্গে উঠা বসা করি। তাইলে তো আমরা আমাদের সামনে কোরবানি যখন মুসলমানদের আসছে, তখন ধর্ম যার যার উৎসব তো সবাই, তারা যখন কোরবানি করে তাদের সাথে আমরাও 2টা কোরবানি দেই। দিছে কোন হিন্দু? জি, আপনার জুমার নামাজ পড়তে বোধ হয়ে আসছে, ঈদের নামাজে তো যায়, সবে বরাতে তো মোমবাতি দেয়। জি, আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? আরে তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার উৎসব সবার। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার উৎসব সবার, তাইলে বিয়া যার যার বউ তো সবার। জি, বিয়ে যার যার বউ সবার, পুষ্কুনি যার যার মাছ সবার, গাছ যার যার ফল সবার, ক্ষেত যার যার ফসল সবার, দোকান যার যার মাল সবার। এখন ঘুমাইছে, কি কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, মুসলমান আমার পুষ্কুনির মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার উৎসব তার। সম্মানিত হাজিরিন, আমরা এই পর্যন্ত শুধু ক্ষান্ত নয়, আমরা আরও 2জন ব্যক্তির বক্তব্য শুনব। চলেন আরেকটু খেয়াল করে আসি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর কি বলেন। আজকাল আমরা বলি ধর্ম যার যার উৎসব। এখন কথা হলো, উৎসব তো ধর্মকেন্দ্রিক, উৎসব মানে বিয়ের উৎসব না। ধর্ম যদি কারোর হয়, উৎসব যদি ধর্মকেন্দ্রিক হয়, তাহলে সবার হয় কি করে? তা আমরা একটু পর্যালোচনা করি। মনে করেন রাজনীতি যার যার উৎসব সবার। খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, এটা কি মানা হবে? অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, উৎসব সবার, রাজনীতি যার যার যাবে, বিরোধীরা কি কেউ মানবে? নিজামীর জন্মদিনের উৎসবে সবাই যাবে, দল যার যার, কিন্তু উৎসব সবার যাবে। তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয়, তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি? কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসী বলে ওইতে অন্যায়। আমাদের কোরবানির উৎসবে, গরু জবাইয়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো, এটা হবে তাদের, কারণ তাদের দৃষ্টিতে গরু জবাইয়ের উৎসবটা পাপ, পাপ না? আমি তাকে জোর করে একটা পাপের ভিতর নিয়ে আসছি। ঠিক তেমনি তাদের মূর্তি পূজার উৎসবে, হ্যাঁ, তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের, তাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে,
কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাবো, আমার দেশে তো এটা পাপ, আমি তো তার পাপে শরীক হতে পারি না। ঠিক আছে না? শুনলেন তো বন্ধুগণ, চলেন ডক্টর মিজানুর রহমান আজহারের কথা এবার শুনে আসি। হিন্দু ভাইরা খুব সিকিউরিটির সাথে এদেশে থাকবে, তাদের পূজা মণ্ডপে হামলা করা যাবে না, তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। এরা অন্য ধর্মের, এরাও আমাদের ভাই, জোরে বলেন ঠিক কিনা? একদল আছে দেখবেন প্রতিমা ভাঙ্গে, মূর্তি ভাঙ্গে, এটা কবিরা গুনাহ। হিন্দুরা এই দেশে খুবই শান্তিপূর্ণভাবে তাদের পূজা পার্বণ পালন করবে। এই প্রোগ্রাম আমাদের জন্য নয়, এটা তাদের প্রোগ্রাম, ঠিক কিনা? এখন আপনি যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, ভেজাল আছে না নাই? নো, ইটস অ্যাবসলিউটলি রং। এটা পুরোপুরি ভুল। ধর্ম তোমার, উৎসবও তোমার, চিল্লায় বলেন ঠিক কিনা? তাদেরকে আপনি সিকিউরিটি দেন, তাদেরকে তাদের মতো করে তাদের ধর্মকর্ম পালন করতে দেন, কিন্তু তাদের নাচের সাথে আপনিও কোমর দোলানোর নাচ দিতে পারবেন না, জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, এবার ভাবুন যে এই বক্তব্যের দ্বারা আমরা কি ভাবতে পারি, আমরা কি বুঝতে পারি। এই জন্য আমাদের ঈমানকে বিক্রয় করা যাবে না অল্প কিছু ভোটের বিনিময়। অর্থাৎ ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা আমরা কখনো মানতে পারি না। অর্থাৎ মুসলমান হিসেবে আমাদের একটাই কথা উঠবে, ধর্ম যার যার, উৎসব তার তার। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, আমিন।